কিয়েভের রাতের আকাশে যেন একের পর এক তারা খসে পড়ছে, কিন্তু বাস্তবে এসব রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শনিবার এমন 14টি ক্ষেপণাস্ত্র ও 2 শতাধিক ড্রোন দিয়ে রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালায় রাশিয়া। এদিন হামলা চলে দোনেস্ক সহ আরও 2টি অঞ্চলে, ঘটে হতাহতের ঘটনাও। তবে 6টি ক্ষেপণাস্ত্র ও বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি জানায় কিয়েভ। এর মধ্যেই প্রাণ বাঁচাতে রোববার ভোর পর্যন্ত পরিবার নিয়ে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে অবস্থান নেন বেসামরিক নাগরিকেরা। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেন থেকে আধুনিক যুদ্ধ সম্পর্কে যুক্তরাষ্ট্র শিক্ষা নিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ময়দানের ড্রোন প্রযুক্তি বদলে দিতে পারে যুদ্ধের পরিস্থিতিকে। শনিবার ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমিতে স্নাতকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা নানা ধরনের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, বিশেষ করে কত দ্রুত ও নির্ভুলভাবে ড্রোনগুলো আঘাত হানে তা দেখছি। তাদের কৌশল থেকেও আমরা শিখছি। রাশিয়ার হামলার মধ্যেই মুক্তি পায় দুপক্ষের 6 শতাধিক যুদ্ধবন্দী। তাদের পদচারণায় মুখরিত কিয়েভ ও মস্কো। এতে সন্তোষ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, একমাত্র পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞাই পারবে রাশিয়াকে দুর্বল করতে। আমরা দুপক্ষই আজ 307 জন করে যুদ্ধবন্দীদের মুক্তি দিয়েছি। তাদের বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সদস্য। গেল 3 বছর ধরে জিম্মি জীবন কাটিয়েছে তারা। এদিকে সব জিম্মিদের মুক্তির মধ্য দিয়ে শান্তি চুক্তির ইঙ্গিত দিয়েছে মস্কো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।